তোমরা কেমন আছো? ভালো আছো সবাই? হ্যাঁ, তোমার নাম কি? নাম বলো। নাম ভুলে গেছো? তুমি কেমন আছো? এই গাছটার নাম কি বলছো? এই গাছটার নাম কি? জারাছা। জারাছা। এই গাছে কি ফল হয়? ফল হয়? ফল খাওয়া যায় এটার? তোমাদের বাসা কোথায়? কোন জায়গায়? ওইটা? এই পাড়ার নাম কি? জায়গার নাম কি? এই জায়গার নাম কি? বাঘের মুখ? ও, তোমরা সবাই বাঘ। তোমরা সবাই বাঘ। গতকালকে রাতে আমরা এই পথ ধরে গিয়েছিলাম রাত্র 8টার দিকে। এই সাঙ্গু নদীর তীরে যে জঙ্গলি পথ, এই জঙ্গলি পথ ধরে গিয়েছিলাম নাফাখমের দিকে। এখন আবার ফিরে যাচ্ছি এই জঙ্গলি পথ ধরে। সাথে আমাদের ট্যুরে যারা ছিল তারা আছে। এখানে যাওয়ার পথ শুধু নদীর তীর ধরে হাঁটতে হবে। আর রেমাক্রি থেকে নাফাখম পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 ঘন্টার পথ। যারা একটু স্পিডে হাঁটতে পারে তাদের জন্য হয়তো 15-20 মিনিট কম হবে, আর যারা বেশি হাঁটতে পারে না তাদের জন্য একটু সময় বেশি লাগবে। আবার নাফাখম থেকে আবার জিনাপাড়া 3 থেকে 4 ঘন্টার পথ। এই যে দেখতে পাচ্ছেন এই সাঙ্গু নদীর তীর, আর এই পাশে উঁচু উঁচু পাহাড়, জঙ্গলি পাহাড়। এই পথ ধরে আমরা হেঁটে চলছি। আমাদের এখন গন্তব্য হলো রেমাক্রি। একটি দোকান, এখানে একটু বসি, কিছুক্ষণ একটু রেস্ট নেই। এই চলার পথে এখানে একটু রেস্ট নেওয়ার জন্য। পানি কোনটা? ঝিল ঝিল আপনার খান তো, এটা তো আপনার। গতকাল রাত্রে যখন এই পয়েন্টটা আমরা ক্রস করতেছিলাম, তখন এই পয়েন্টে বিকট শব্দে এরকম একটা বোল্ডার, বিশাল বোল্ডার পাহাড়ের এই উপর থেকে পড়তেছিল। এই পাহাড়টি পুরো পাথরের পাহাড়। হ্যাঁ, আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম। প্রায় 20-35 জনের মতো মানুষ ছিলাম, 2টা টিম মিলে। একটা বোল্ডার একদম উপর থেকে গড়ায় গড়ায় ধূপ 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 করে পড়তেছিল অন্ধকারের ভিতরে। খুবই ভয় লাগছিল। পরবর্তীতে আমরা পিছিয়ে গেছি। কিছুক্ষণ পরে আবার আমরা এই পয়েন্টটা ক্রস করেছি। এটাই সেই পয়েন্ট যেখানে আপনার এই বোল্ডারটা পড়েছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন। Well, I saddled up my shoes, headed out at dawn. Yeah, I saddled up my shoes,
that's gonna hold me when the road keep rolling on. Left my baby crying, said you can't live that way. Left my baby crying, said she can't live that way. I told her love ain't chained down, it just comes and drifts away. Saw the sun in the distance, looked like a burning coin. Saw the sun in the distance, looked like a burning coin. Lord, I don't need no preacher, just that dust roll to join. Now I'm rolling through the valley, wind hums through my head. Yeah, I'm rolling through the valley, wind hums through my head. পড়ে গেছিল মনে আছে, সামনে এক ভাই স্লিপ করে পড়ে গেছিল। And I ain't coming back. ওদিক গভীর ভাই, আস্তে আস্তে দেখছেন কপিল ভাই, আপনাকে নিয়ে আমার যত ভয়। এখানে তো পিচ্ছিল, একটু সাবধানে পা ফেলতে হবে। আর জুতা লাগবে হলো হাই গ্রিপ, যেগুলো গ্রিপ করতে পারে এরকম জুতা লাগবে। জুতা তলা খুলে গেছে ভাই, তলাটা ঠিক করে নেন। হ্যাঁ, তবে এই ট্রেকিংয়ে ট্রেকিং জুতা লাগবে। ট্রেকিং জুতা ছাড়া কিন্তু অনেকেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, ট্রেকিং জুতা ছাড়া কিন্তু এখানে আপনার হাঁটতে পারবেন না, স্লিপ করবে, অনেক স্লিপ করে। আর হলো উঁচা নিচে উঠতেও আপনার ট্রেকিং জুতা থাকলে, স্যান্ডেল থাকলে, আপনার এই টাইপের স্যান্ডেলগুলো, হ্যাঁ এই যেগুলো, এগুলো থাকলে আপনার হাঁটতে সুবিধা হবে, যে কোনো পয়েন্টে হাঁটতে সুবিধা হবে। কারণ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ঝুঁকিপূর্ণ। এই যে ভাইরা আসতেছে দেখেন, এটা কিন্তু সাঙ্গু নদী পার হয়ে ওপার যাওয়া লাগছে, ওপার থেকে আবার এপার আসতেছে। তো যখন প্রচুর পানি থাকবে বর্ষার সময়, তখন কিন্তু ওইখানে আবার নৌকা দিয়ে যাতায়াত করতে হয়, তখন তার এপার ওপার যাতায়াত করা যাবে না। এই হলো অবস্থা। রেমাক্রি থেকে নাফাখুম যাওয়ার পথে দুইটা পয়েন্টে নদী ক্রস করতে হয়। নদীতে পানি খুবই কম। এই দুইটা পয়েন্টের নাফাখুম থেকে রেমাক্রি আসার পথে এই লাস্ট পয়েন্ট যেটা, এখানে নদী ক্রস করতে হবে। আর আরেকটা তো এর আগে করে আসছি, ভাইয়েরা আসতেছে, আমরাও এখন যাব। হ্যাঁ, এটা কিন্তু একটু স্লিপি ভাই, এদিক থেকে আসেন। দশ মিনিট পর এরকম একটা জায়গা পাবেন, এরপরে আবার 30 মিনিট। হ্যাঁ, এই মোট 10 মিনিট, মানে 10 মিনিট এবারে 20 মিনিট, 20 মিনিট এবারে 30 মিনিট, এই মোট 10 মিনিট, মোট 10 মিনিট। এই হলো লাস্ট নদী ক্রসিং, এরপরে আমরা রেমাক্রির কাছাকাছি পৌঁছে যাব। এই হলো সুন্দরতম একটি জায়গা।